কোন 7 শ্রেণীর ব্যক্তি, কোন অভাগা, কোন কপাল পোড়া সেই 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা যে জানিয়েছেন যে তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আরবিতে বলে আল মুআতাদুন। সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 3 নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার নাই না। 4 নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 5 নম্বর খেয়ানতকারী, আমানতের খেয়ানত যে করে, বা বিশ্বাসঘাতক, আমানতের খেয়ানত যে করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন, বিশ্বাসঘাতকতা যে করে। আল্লাহর কথা বাদ দেন, আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব না, তাকে কেউ পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, পাপী খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন। 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন। সমাজে নানাভাবে, সামাজিক ভাবে ফাসাদ, রাজনৈতিক ভাবে ফাসাদ, অর্থনৈতিক ভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নানা ভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না, এটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ। এই কিছুদিন আগে এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই, টিকারিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। মদিনাতে টিকিটের দাম বাড়ায় যারা দেয়, সেম গোস টু দেম, তাদের একই কথা, ফাসাদ সৃষ্টিকারী আর মুফসিদুন। এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন? 50,000 টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ? 2 লাখ, কয় 1 লাখ। হজে যারা গেছে 1,95,000 টাকা করে পড়ছে একজনের টিকিট। কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে। সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। আমার ভাইয়েরা, কি কথা? কোন ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কোন ধরনের বাজে স্ট্যাটাস, মন্দ স্ট্যাটাস, অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব। কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব? নেভার, কখনো দিব না। আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আনাস রাদিয়াল্লাহু কি বলেন, তিনি বলেন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় নাই, গালি দেয় নাই। ওয়ালা ফাহাশান, আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন। ওয়ালা লাআনান, কাউকে লানত তিনি করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা